এটা থানা, তোর বর্ডার নয়। এখানে তোর ওই ফৌজি অহংকার চলবে না, বুঝেছিস? স্যার, আমি এখানে আমার অহংকার দেখাতে আসিনি, আমি শুধু একটা রিপোর্ট লেখাতে এসেছি। একটি সাধারণ থানা, যেখানে দম্ভ আর অহংকার নিয়ে বসেছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। এমন সময় সেখানে এক মহিলা সেনা কর্মকর্তা বা ফৌজি একটি অভিযোগ বা রিপোর্ট করতে আসেন। তাকে দেখা মাত্রই ইন্সপেক্টর তুচ্ছ তাচ্ছিল্য শুরু করেন। তিনি কর্কশ স্বরে বলেন যে এটি থানা, কোনো বর্ডার নয়, তাই এখানে সেনাদের দাপট চলবে না। মহিলা অফিসার অত্যন্ত শান্তভাবে জানান যে তিনি কোনো দাপট দেখাতে আসেননি, বরং সাধারণ নাগরিক হিসেবে একটি রিপোর্ট জমা দিতে এসেছেন। কিন্তু ইন্সপেক্টর তার কথা গ্রাহ্য না করে জানান আগে এখানকার সিস্টেম বুঝতে হবে। সরাসরি ভাষায় তিনি বুঝিয়ে দেন যে টাকা ছাড়া এই থানায় কোনো কাজ হয় না, অর্থাৎ তিনি ঘুষ দাবি করেন। মহিলা অফিসার তখন এক বান্ডিল টাকা বের করে ইন্সপেক্টরের হাতে তুলে দেন। ইন্সপেক্টর যখন ভাবছিলেন তিনি জিতে গেছেন, তখনই অফিসার তাকে চরম সত্যিটি জানান। তিনি বলেন এই টাকা ঘুষ নয়, বরং এটি ইন্সপেক্টরের বাড়ি ফেরার ভাড়া, কারণ গত 5 মিনিট ধরে তাদের সব কথোপকথন এবং ঘুষ নেওয়ার দৃশ্যটি গোপনে রেকর্ড করা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ঊর্ধ্বতন এক কর্মকর্তা সেখানে উপস্থিত হন। তিনি জানান যে রেকর্ডিংটি তারা দেখেছেন এবং দুর্নীতির দায়ে ওই ইন্সপেক্টরকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হলো। গল্পের শেষে দেশপ্রেম এবং সেনাদের প্রতি সম্মানের বার্তা দিয়ে বলা হয়, দেশের প্রকৃত বীরদের সর্বদা শ্রদ্ধা করা উচিত।